আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কি রান্নার আয়োজন ছিল তা আপনার এক নজরে দেখিয়ে দিলাম। মুরগির মাংস ভুনা, মূলা দিয়ে, ডাল দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না করব। দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকতে হবে। প্রথমেই কড়াই নিয়ে নিলাম, এখন তেল নিয়ে নিতেছি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এই যে পেঁয়াজ কুচি অল্প নিয়ে নিলাম, একটু পেঁয়াজ বাটা দেবো তার জন্য অল্প নিয়ে নিলাম। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ বাটা, এই যে একটু আদা বাটা, এই একটু জিরা বাটা দিয়ে দিলাম, এই যে মরিচের পাখি, হলুদের পাখি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। কিছু গরম মশলা দিয়ে দিতেছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার ভিতরে মাংসগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে মাংসগুলো ছেড়ে যে নাড়াচাড়া দিয়ে দেবো। এই পানি যে একটু কষাতে, এই পানির মধ্যেই কষানো হয়ে যাবে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরে আমি যদি মুরগির মাংসের মধ্যে এখনও পানি দিই নাই, এই কষানোর মধ্যেই, মশলা কষানোর মধ্যে বসাই দিয়েছি। দেখেন মুরগি থেকে কিন্তু পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু মুরগি কষানো হয়ে যাবে, অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর অল্প একটু পানি দেবো, যেহেতু ভুনা করবো বেশি পানি দেবো না। কিন্তু ভাত বসাচ্ছিলাম, ভাত কিন্তু হয়ে গেছে। এখন মাড় ঝরাই নেব ভাতের। এই যে ভাতের মাড় ঝরাই নিতেছি। মাড় ঝরাই আবার রাইস কুকারের ভিতর দিয়ে দেবো ভাত। এই যে মাড় ঝরানো হয়ে গেছে, এখন এই রাইস কুকারের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এই যে এবার রাইস কুকারে বসিয়ে দিলাম। এই যে একটু সুইচ দিয়ে দিলাম, যেটুকু শক্ত আছে হয়ে যাবে। আবার রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মুরগির মাংস পানিগুলো শুকিয়ে কিন্তু তেল উঠে গেছে। এখন একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, তারপর একটু পানি দিয়ে দেবো। সামান্য পানি দেবো, বেশি না, বোনা খাবো যেহেতু। এই যে একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবো না। এখন ভালোভাবে নেড়ে ঢেকে দেবো। হয়ে গেছে, এখন জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। জিরের গুঁড়ি দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেছে মাংস, তরকারি হয়ে গেছে। যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে এখন লাইটে সাইডে নামিয়ে নেব। তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হবে মনে হইতেছে। এখন কালারটা কত সুন্দর আসছে। এই যে ডাল বসিয়ে দিতেছি কড়াইতে সেদ্ধ করার জন্য। এই যে পানি দিয়ে দিতেছি একটু, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে সেদ্ধ করার জন্য। এখন ঢেকে দেব। কত দূর সেদ্ধ হয়েছে, এই যে কিছুটা কিন্তু সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয় নাই। একটু নেড়ে আবার ঢেকে দেবো। পুরোটা সেদ্ধ হতে পানি পুরো টেনে যাবে, তখন লবণ হলুদ দিয়ে ডাল ঘুটে পানি দেব। ঢেকে দিলাম আবার একটু। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এটাকে
দিয়ে দিতেছি। মূলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি। মূলা দিলে আবার ডাল ভিজে দেওয়া লাগে না, এমনি হয়ে যায় গোটার মতো। হলুদের গুঁড়া, পানি দিয়ে দিতেছি। বেশি পানি দেব না, ঘন রাখবো ডাল। মূলার ডাল বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগে না, আবার একদম বেশি বোনা করলেও ভালো লাগে না, মাখা মাখা থাকবে। সেই পরিমাণ পানি দিয়ে দিলাম, ঢেকে দিতেছি। ডাল উঠে গেছে, ভালো করে জাল করে নেব। ডালে যত জাল লাগবে তত মজা হবে ডালে। ডালে বাগার দেওয়ার জন্য একটা করে নিয়ে নিলাম। কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম। ডাইলে বাগারে বা কোনো চালে শুকনো মরিচ এবং ভেজে দিলে কিন্তু বা কাজ খেতে অনেক মজা হয়। ভালোভাবে একটু ভেজে নেব মরিচগুলো। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যে ডাল নামায় রাখছি এই ডালগুলো, এগুলো ছেড়ে দেবো। রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যেতেছে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন ডাল ডালগুলো দিয়ে একটু জাল করে নেব। ডালটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে দিতেছি ডালের মধ্যে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব ডাল। এখন হয়ে গেছে। দেখবেন না কি কি রান্না করলাম। ঝাল ঝাল মুরগির মাংস ভুনা করেছি, মূলা দিয়ে ডাল রান্না করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।